বাবা 5000 টাকা দাও তো। কি? এত টাকা? এত টাকা আমি কোথায় পাবো? এই তোকে কালকেই না টাকা দিলাম, 1 পয়সা দিতে পারবো না। তোমার রোজ নাটক আমি নিয়ে গেলাম, তোমার যা করার করো। নিস না বাবু, নিস না, ওটা তোর মায়ের ওষুধের টাকা। আমি নিয়ে গেলাম। নিস না বাবু, নিস না, শোন আমার কথাটা শোন, নিস না। আমি নিয়ে গেলাম। আরে বাবা, আরে ওটা তুমি সর দাও, প্রত্যেকদিন তোমার অনেক টাকা দিই। আমি কি বাধা দিয়েছিলাম? ছেলেটা মনে হয় কোনো বাজে সঙ্গে আমারও তাই মনে হচ্ছে। সারাদিন স্নান নেই, খাওয়া নেই, কোথায় যে যাচ্ছে, কি যে করছে, আমার না কিছুই ভালো লাগছে না। দেখি। কি রে, তোর আসার সময় হলো? কটা বাজে ঘড়িটা দেখেছিস তুই? হ্যাঁ, এই দিকে আয়। তুই কি আমাদেরকে একটু শান্তি দিবি না? হ্যাঁ, রোজ রোজ এক নাটক করো না আমার সাথে। আচ্ছা শোন, খাবারটা বাড়া আছে, যা খেয়ে নে। আমি খাবো না, আমার খিদে নেমে যাচ্ছে, এবার করে খেয়ে নে, না, যা। খাবো না। কি আছে? বাবা টাকা দাও তো একটু তাড়াতাড়ি। টাকা টাকা টাকা। মোবাইলটা কোথায় গেল আমার? এই তুমি দেখেছো আমার মোবাইলটা? না আমি তো দেখিনি। তার মানে ছেলেটা আজকে আবার মোবাইলটা নিয়ে বেরিয়েছে না? আমার তো তাই মনে হচ্ছিল। এখনো বাড়িতে চুরি করা শুরু করলো নেশার কারণে। হ্যাঁ, এ ভগবান, আর কত কি দিন দেখতে হবে আমাদের। আর সামনে চলে গেল। ছেলেটাকে তো এবার একটু বাঁচানোর একটা আশা দেখতে পেলাম। ওই গো, এই বাজারটা নিয়ে বললাম কি, আজকে বাজার থেকে ফেরার সময় দেখলাম যে একটা নেশামুক্তি কেন্দ্র একটা রয়েছে আমাদের এখানে। তো দেখে মনে হলো যে একটা আশার আলো দেখতে পেলাম, হয়তো আমার ছেলেটাকে এবার একটু বাঁচাতে পারবো। তুমি কি বলো? তুমি যদি বলো আমি যোগাযোগ করবো তাদের সাথে। নিজেও ভালো মনে করো তাই করতে পারে। হ্যাঁ, নাহলে তো বাঁচাতে পারবো না। দেখি তোমার ফোনটা ধরতে তোমার। হ্যালো, হ্যাঁ হ্যালো, রায়গঞ্জ নেশামুক্তি কেন্দ্র। হ্যাঁ বলছি, বলুন। বলছি দাদা, আমার ছেলেটাকে আমার বাঁচান দাদা, ও মরে যাবে দাদা। না না 3 রাত 24 ঘন্টা নেশা করছে দাদা, আজকে তো বাড়িতেও চুরি করলো। আচ্ছা এইভাবে চলতে ও বাঁচবে না বেশি। আচ্ছা, আপনাদের জায়গাটা কোথায় সেটা আমাকে বলুন। আপনি আপনি রায়গঞ্জের শক্তিনগরে যে কীর্তন মাঠটা আছে না দাদা, হ্যাঁ হ্যাঁ আপনি আপনি ওখানে চলে আসেন। আর ও তো এখন বাড়িতে নেই, ও বাড়িতে ঢুকুক, তাহলে আমি আপনাকে ফোন করছি, আপনি যে ওকে নিয়ে হ্যাঁ হ্যাঁ, যখন ও ঢুকবে বাড়িতে তখন আমাদের একবার ফোন করে ইনফর্ম করে দিন, আমরা পিক আপ করিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, আমি বাইরে থেকে লক করে রাখবো দাদা। ঠিক আছে, ঠিক আছে। আমার মনে হয় ছেলেকে বুঝতে হবে। কি রে, খাবি না? চ, খেয়ে নে, যা। আমার খিদা লাগলে আমি খেয়ে নেবো, তোমাকে আমাকে অত চিন্তা করতে হবে না। নিজের কাজ করো। যাচ্ছি। যা, শুয়ে নে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ও শুয়ে পড়েছে, আপনি তাড়াতাড়ি আসুন, আমি বাইরে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, আমরা এখনই ছেলে পাঠিয়ে দিচ্ছি, ও
ওকে উঠিয়ে নিয়ে আসার জন্য। আপনি বাড়িতে থাকবেন। একটু তাড়াতাড়ি আসবেন। ও যদি জাগনা পেয়ে যায় প্রচন্ড অশান্তি। ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, অবশ্যই আমাদের ছেলে এখনই পৌঁছে দেবে আপনার ওখানে। ঠিক আছে। ঘুরে আছে। আমি যাবো, তুই যা। আরে এই নেশা মুক্ত থাকার জন্য আমি এই 4 মাস অনেক কষ্ট করেছি রে। ওই অন্ধকারের জগতে আর ফিরে যেতে চাই না। বলবো হয়তো বাবা মা যদি আমাকে নেশা মুক্তি কেন্দ্রে না দিত, তাহলে হয়তো নেশা ছাড়া যে এত সুন্দর একটা জীবন করতে পারতো সেটা হয়তো কোনোদিন জানাই হতো না। একটা কথা আছে বন্ধু, এই অন্ধকারের জগৎ থেকে তুইও বেরিয়ে যায় বন্ধু, এর মধ্যে কিচ্ছু রাখে না। বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য এই তুই একবার ট্রিটমেন্টে গিয়ে দেখ, জীবনটা অনেক সুন্দর। সীমাবদ্ধতার মধ্যে বাঁচিস না, ঠিক আছে? যা বন্ধু যা।